ডিয়ার স্টুডেন্টস, আবার অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসছি। প্রথমেই আমি ক্ষমা প্রার্থী যে অনেক দিন ধরে ভিডিও না দেওয়ার জন্যে। তো একটি স্টুডেন্টের রিকোয়েস্টে আমি উপপাদ্যের সাজেশান দিতে চলেছি। আমি একদম সফিস্টিকেটেড একদম গুটি কয়েক উপপাদ্য দেব, যেগুলি করলেই আমার ধারণা দুটি উপপাদ্যই কমন আসতে পারে। এবং ভিডিওর শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিও শেষে কিন্তু টুইস্ট আছে। কারণ আমরা যা পড়বে ভাবি তাই কিন্তু পড়ে না। তাই একদম ভিডিও শেষে বলবো কোন দুটো উপপাদ্য এবছরের জন্য সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, যেগুলো আসতেই চলেছে। তো প্রথমেই তোমরা সূচিপত্রে দেখে নাও তোমাদের কতগুলি উপপাদ্যের চ্যাপ্টার আছে। ফার্স্ট আছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, তারপরে আছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, তারপরে হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এবং বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, তারপরে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, তারপরে হচ্ছে সদৃশতা এবং শেষে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য। তো এই যে কতগুলো উপপাদ্যের চ্যাপ্টার আছে, এর মধ্যে দেখো তোমাদের আগের বছর পিথাগোরাস 2025-এ পিথাগোরাস এবং বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য থেকে কিন্তু পড়ে গেছে। তাহলে এই দুটো চ্যাপ্টার আমি উপপাদ্যকে ক্রস করে দিলাম, উপপাদ্য আমি এক্সপেক্ট করছি এখান থেকে আসবে না, কিন্তু এখান থেকে প্রয়োগ বিশাল ইম্পর্টেন্ট। সেই জন্য আমার প্রয়োগের যে ভিডিওটা আছে সেখানে অবশ্যই দেখবে পিথাগোরাস আর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য থেকে প্রয়োগগুলো বেশি করে করতে বলেছি 3 নম্বর কমন পাওয়ার জন্য। তবে এবছরের একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রয়োগ হচ্ছে যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান হয়। এই প্রয়োগটা কিন্তু একটু দেখবে। এই প্রয়োগটা আমি প্রয়োগ নাম্বারটা আমি বলে দিচ্ছি। প্রথম প্রয়োগ বৃত্ত সম্পর্কিত উপপাদ্যই আছে। বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের প্রয়োগ নাম্বার 10, 163 পাতায়, এই যে 63 পেজে আছে এই প্রয়োগটা। এটা কিন্তু এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? 2026-এ কিন্তু প্রয়োগ 10 খুব ইম্পর্টেন্ট বৃত্ত সম্পর্কিত উপপাদ্যে। এবার আমি উপপাদ্যের সাজেশানে আসি। দেখো, উপপাদ্যে ওই দুটো চ্যাপ্টার যদি আমি বাদ রেখে এগোই, তাহলে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য হচ্ছে আমার প্রথম চ্যাপ্টার। বৃত্ত সম্পর্কিত উপপাদ্যে আমি সেইভাবে কিছু দিচ্ছি না, ঠিক আছে? কিন্তু সাজেশানে যেটা করবে সেটা হচ্ছে এই শর্ট প্রশ্নগুলো খুব ভালো করে করবে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যে, কারণ এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে। আমি চলে যাব বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের যে উপপাদ্য নাম্বার 34 আছে, এর প্রথম ছবিটা দিয়ে এই উপপাদ্যটা ভালো করে করবে। তাহলে উপপাদ্য নাম্বার 34 আমার সাজেশনের ফার্স্ট উপপাদ্য। আমি কি করলাম, উপপাদ্যগুলো আমি নাম্বারগুলো এই কাগজে লিখছি। প্রথমে 34, পেজ নাম্বার পি বলে লিখে দিচ্ছি, পেজ নাম্বার 123। এটা কিন্তু আমার পুরনো বই, নাও মিলতে পারে। তো পেজ নাম্বার হচ্ছে পি 123-এ উপপাদ্য নাম্বার ফার্স্ট সাজেশনের প্রথম। এটা প্রথম নয়, আমি সাজেশন অনুযায়ী আমি উপপাদ্যগুলোকে লিস্ট করে নিচ্ছি। এরপর আমি কোনটা সব থেকে 1 নম্বরে থাকবে সেই অনুযায়ী আমি বলে দেবো। তো এরপর যেটা থাকবে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যে, এরপর আছে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, ঠিক আছে? আর তারপরে আছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, উপপাদ্য নাম্বার 37। এটাও কিন্তু আমার সাজেশনের দ্বিতীয় নাম্বার উপপাদ্য। উপপাদ্য 37, পেজ নাম্বার 136, ঠিক আছে? এটা খুব ভালো করে করবে, খুব নয় খুবই ভালো করে করবে 2026-এর, ঠিক আছে? আমি লাস্টে বলবো কেন এই উপপাদ্যটা খুব ভালো করে করবে। অনেক জায়গায় সাজেশনে হয়তো পাবেই না উপপাদ্যটা। এরপরের উপপাদ্য হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত কোনো উপপাদ্য আমি দিচ্ছি না। চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য আমি দিচ্ছিই না, করতে হবে না। এখান থেকে শুধু শর্ট প্রশ্নের জন্য এবং প্রয়োগের জন্য করবে। শর্ট প্রশ্নের জন্য প্রত্যেকটা শূন্যস্থান পূরণ আর মাল্টিপল চয়েস, এই যে সত্য মিথ্যাগুলো ভালো করে করবে। এবার আসছি আমি স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। স্পর্শক সংক্রান্ত উপপাদ্যে 3খানা উপপাদ্য আছে, আমি বলেই দিচ্ছি। স্পর্শক সংক্রান্ত উপপাদ্যে 3খানা উপপাদ্য আছে, ঠিক আছে? প্রথমে আছে উপপাদ্য হচ্ছে আমাদের উপপাদ্য নাম্বার
স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের প্রথম উপপাদ্য হচ্ছে 40, যে কোনো একটা স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে থাকে। উপপাদ্য 40, উপপাদ্য তারপরে 41 আর 42। 41 কোথায় গেল? এই যে 41 এবং 42। দেখো স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের 3টে উপপাদ্য আছে, ঠিক আছে, 40, 41 আর 42, ঠিক আছে। এটা ফুল চ্যাপ্টারে 41, 42 স্পর্শক বলে আমি লিখে দিচ্ছি, এতে পেজ নাম্বার দিচ্ছি না। স্পর্শক অনেকেই সাজেশন দিচ্ছে, অনেকেই বলছে যে এই 3খানা উপপাদ্য করলেই 1খানা উপপাদ্য কমন পেয়ে যাবে, অর্থাৎ স্পর্শকের চ্যাপ্টারটা খুব ভালো করে যাবে। এবং তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট বলছে 41 বা 42, ঠিক আছে। আমি শেষে বলবো অন্য কথা। 40, 41, 42 3টে উপপাদ্যই খুব ভালো, নিশ্চয়ই করবে উপপাদ্য 3টেই, কিন্তু এইটা অবশ্যই করে যাবে, এটা কমন, এটা পড়ার মধ্যে ধরে নাও যে এটা আমাকে করতেই হবে। তাহলে 3টে 2টো 5টা, অলরেডি 5খানা উপপাদ্য মুখস্থ করতে হচ্ছে। এরপর 4 নম্বর উপপাদ্য যেটা হচ্ছে সেটা আমি বলছি সদৃশতা থেকে, ঠিক আছে। উপপাদ্য নাম্বার 48, দেখো আমার মুখস্থ হয়ে গেছে, আমি পেজ নাম্বার হয়তো জানি না, কিন্তু উপপাদ্য নাম্বার 48 সদৃশতা উপপাদ্য নাম্বার 48, এই যে উপপাদ্য নাম্বার 48, এইটা পেজ নাম্বার 255, P255। এটা আমি ড্রাইভে দিয়ে দেবো, কেউ যদি ডাউনলোড করতে চাও করে নেবে। তো 48। এরপর আমি পিথাগোরাসের উপপাদ্য আমি দিচ্ছিই না। তাহলে আমি কটা উপপাদ্য সাজেশনে দিলাম? 34, 37, 48, 42, 40, 41, 42, মানে 3টে 2টো 5টাকে 6খানা আমি উপপাদ্য দিয়েছি। এবার আমি বলি এই 6টা উপপাদ্যর মধ্যে আমি প্রায়োরিটি অনুযায়ী সাজিয়ে দিচ্ছি। আমার প্রথম করবে 48, তারপরে করবে 37, আমি পরপর লিখে দিচ্ছি, তারপরে 41, তারপরে 42, তারপর 34, তারপরে 40, 1 2 3 4 5 6টা। এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি অনুযায়ী 2 3 4 5 6। আমার সাজেশানে যেটা বলছি, এই 48-এর সদৃশতা আর 37-এর অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এই দুটো 2026-এ আসবে। স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যদি পড়ে যায় সেটা এক্সপেক্টেড, আমরা আশা করছি পড়বে, কেন না আগের বিগত বছরে পড়েনি, বা তার আগের বছরও খুব সম্ভবত এসেছিল নাকি বলতে পারছি না, থাকুক বা না থাকুক, আগের বছরে স্পর্শক থেকে সেইভাবে কিছু ধরেনি, একটা প্রয়োগ ধরেছিল খালি, সেই জন্য হয়তো আসবে বলে সবাই ধরে নিচ্ছে। কিন্তু আমি বলছি ওরা তোমাদের সঙ্গে খেলে দিতে পারে। 48 আর 37 এই দুটো কিন্তু খুব ভালো করে যাবে। আমার মনে হচ্ছে 48 আর 37 আসতে চলেছে, একটা সদৃশতা আর একটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। একশো 37-এ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তবে হ্যাঁ, 34-এর উপপাদ্যটাও ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে আমার উপপাদ্যের সাজেশান, ঠিক আছে। এর মধ্যে যদি না পড়ে আমি কিছু করার নেই, না পড়লে ব্যাড লাক, ঠিক আছে। এর বাইরে যদি পড়ে যায়, এর বাইরে অনেক আছে, সকল বৃত্তাংশস্থ কোণ সমান, বৃত্তাংশ কোণের সমান, রিপিট পড়ে যেতে পারে পিথাগোরাস, ঠিক আছে। কেউ এগুলো কিছু বলতে পারে না, কিন্তু আমি বলছি এইগুলো সাজেশান, এর মধ্যে আশা করছি এই 6টার মধ্যে অন্তত একটা তো অবশ্যই আসবে, ঠিক আছে। এতগুলো উপপাদ্যের মধ্যে একটা আশা করছি কমন পেয়ে যাবে।